বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শেফজি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। প্রথমেই দেখালাম আমাদের অনেক কলা গাছ আছে বাগানে, তো সেই কলা গাছে একটা কলা গাছে থোর মোচা দুটোই হয়েছিল। তো সেইটা আজকে আমরা সকালবেলা কাটিয়ে নিয়ে এসেছি কিছুক্ষণ আগে। তো মোচা দেখে ভাবলাম যে একটা মোচার চপের রেসিপি তো আজকে বানানো যেতেই পারে, তাই আমি মোচাটা কেটে নিয়েছি। এবার এই মোচাটা দিয়ে আপনাদের সামনে দেখাবো কীভাবে মোচার চপ ঘরে দোকানের মতন করে বানাতে পারবেন। প্রথমে আপনারা মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন। এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবেন। আমরা মোচাটা ততক্ষণ ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে আবার আসছি। মোচাটা আমরা নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর আমরা এর সঙ্গে সিদ্ধ করে নিয়েছি দুটো আলু। আলুটা আমরা দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বিট নুন, আমচুর পাউডার দিয়ে আমরা এবার এটাকে ভালো করে চটকে মাখ। আমাদের মোচার মিক্সারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমরা ব্যাটার বানানোর জন্য প্রথমে দিয়ে নিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, বেকিং সোডা, বিট নুন, একটু সুজি, নর্মাল নুন, দেবো কিছু কালো জিরে দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। ব্যাটারটা একটু মাখো মাখো হবে, খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। এর মধ্যে দেবো আর একটুখানি জল। এই ব্যাটারটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে বেসন ইউজ করিনি, আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আজকে ব্যাটারটা বানাচ্ছি। আপনারা এইভাবে বানিয়ে দেখুন কেমন লাগে। আপনারা এইভাবে ব্যাটারটা বানিয়ে দেখুন। এই ব্যাটার দিয়ে খুব সুন্দর ভালো পকোড়া বা বড়া হয়। আমরা ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এই পাশে আমাদের ব্যাটারটাও পুরো রেডি হয়ে গেছে। আমরা এবার এগুলোকে চপের আকারে করে ব্যাটারে দিয়ে ফ্রাই করব। চলো দেখি এবার। এখানে ছোটো ছোটো করে আমরা কিছু বল করে নেব আগে। আমরা একটু উপরে হালকা করে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে শেপগুলো করতে সুবিধা হয়।
এদিকে আমরা কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমাদের প্রায় গরম হয়ে গেছে। এবার আমরা বড়াগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে বড়ার ব্যাটারটা পুরো গা মাখা হবে, যাতে ভালো মতন কোটিংটা ভালো মতন হয়। বৃষ্টির দিনে এই গরম গরম মোচার চপ আর মুড়ি দারুণ। আজকে সন্ধ্যাবেলাটা পুরো জমে যাবে। বাঙালির একটা খুব পছন্দের খাবার হলো মুড়ি, সন্ধ্যাবেলা টিফিন। আর সঙ্গে যদি বড়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর সেটা যদি মোচার বড়া হয় তাহলে তো পুরো জমে ক্ষীর। আপনারা দেখতে পাচ্ছেন বড়াগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আর বাইরে কোটিংটা সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা দেখছেন কি সুন্দর বড়াগুলো ফ্রাই হয়েছে। কোটিংটা দেখুন কি সুন্দর মচমচে হয়েছে আর বড়াটা কি সুন্দর ফুলে গেছে। কিভাবে বেসন ছাড়া আপনারা বাড়িতে মোচার চপ বানাবেন সেটা আপনাদেরকে আজকে আমি দেখালাম ভিডিওতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে চেষ্টা করব ভিডিওটা ভালো করার। বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো আমরা প্লেটে তুলে নেব। চলুন বাকি মোচার চপগুলো ভালো করে ভেজে নিই। প্রথমে এরকমভাবে ব্যাটারটাকে চুবিয়ে নিয়ে এভাবে গরম তেলে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ব্যাটারটা ফুলে উঠছে আস্তে আস্তে। আর চপটাও দেখুন উপর থেকে কোটিংটা ভালো হয়ে গেছে। হিটটা আপনারা নর্মালি রাখবেন, খুব বেশি হাই হিটে করবেন না, তাহলে দিতেই সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর আপনাদের চপটা উপরটা মুচমুচে হবে না কখনোই। আপনারা মিডিয়াম আছে ধীরে ধীরে করবেন, দেখবেন চপটা পুরো মুচমুচে খাস্তা হচ্ছে দোকানের মতন। আমি যেভাবে আপনাদেরকে পদ্ধতিতে দেখালাম বেসন ছাড়া কীভাবে বানাতে হয় সেইভাবেই আপনারাও বাড়িতে বানাবেন। মোচার চপগুলো খুব সুন্দরভাবে আমাদের ফ্রাই হচ্ছে। আপনারা দেখুন কি সুন্দর গোল্ডেন কালারে ভাজা হয়ে গেছে, কি সুন্দর গোল্ডেন কালারে হয়েছে আর উপরটা খুব ক্রিস্পি হয়েছে। আমাদের মোচার চপটা পুরো রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মোচাগুলো বেশ সুন্দর ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। আমরা মোচার চপগুলোকে সার্ভ করে দিয়েছি আর মোচার চপের উপর দিয়ে আমরা দিয়ে দেবো সামান্য বিট নুন। মোচার চপটা আমরা সুন্দর মুড়ির সঙ্গে সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছি। আপনারা বলুন কেমন লাগছে এটা, আর এইভাবে আপনারাও বাড়িতে দেখুন। যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমরা চপটা ততক্ষণ খাওয়া দাওয়া করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এইরকম ভিডিও আপনাদের সামনে আরও নিয়ে আসতে পারি। আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
টাটা, বাই বাই।